হ্যালো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো হোমিওপ্যাথির জনক স্যামুয়েল হ্যানিম্যানের পরিচিতি। নাম ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান। তিনি 10 এপ্রিল 1775, 10 এপ্রিল 1755 মধ্যরাতের পর জন্মগ্রহণ করেন। এজন্য ইংরেজি বর্ষপঞ্জি অনুযায়ী কোনো লেখক হ্যানিম্যানের জন্ম 11 এপ্রিল বলে উল্লেখ করেন। জন্মস্থান জার্মানির স্যাক্সনি রাজ্যের ক্ষুদ্র নগরী মিশেনে জন্মগ্রহণ করেন। বংশ পরিচিতি হ্যানিম্যান একটি পারিবারিক উপাধি। পিতামহের জার্মানির লচেস্টেতে রং তুলির কাজ করতেন। হ্যানিম্যানের পিতা ক্রিশ্চিয়ান গটফ্রেড হ্যানিম্যান মিশনে একটি পটারি ফ্যাক্টরিতে রং তুলির কাজ করতেন। হ্যানিম্যানের মা জোহানা ক্রিশ্চিয়ানা ছিলেন তার বাবার দ্বিতীয় স্ত্রী। হ্যানিম্যানরা 2 ভাই ও 2 বোন ছিলেন, ভাই অগাস্টো হ্যানিম্যান ও স্যামুয়েল হ্যানিম্যান, এবং বোন চার্লেটি হ্যানিম্যান ও মিনা হ্যানিম্যান। হ্যানিম্যানের শিক্ষা জীবন শুরু হয় 1767 সালে 20 জুলাই তারিখে 12 বছর 2 মাস 10 দিন বয়সে। হ্যানিম্যানকে তার জন্মস্থান মিশনের টাউন স্কুলে ভর্তি করা হয়। তারপর 19 বছর বয়সে 1774 সালে 20 নভেম্বর তারিখে হ্যানিম্যান ফার্স্ট অ্যান্ড অ্যাডল্যান্ড স্কুল সেন্ট আফরাতে ভর্তি হন। এখানে পড়াকালীন তিনি গ্রিক দার্শনিক ও চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটিসের 460 থেকে 370 বিসি লেখার সাথে পরিচিত হওয়ার সুযোগ পান। এরই মধ্যে তিনি গ্রিক, ল্যাটিন, হিব্রু ভাষা এবং ইতিহাস, পদার্থবিদ্যা ও উদ্ভিদবিদ্যা বিষয়ে অগাধ জ্ঞান লাভ করেন। 20 বছর বয়সে 1975 সালে হ্যানিম্যান জার্মানির লাইপজিগে চিকিৎসাবিদ্যা পড়তে আসেন। 1777 সালে অস্ট্রিয়ার ভিয়েনার লিন পোলস্টেড জেলার বাদার্স অফ মার্সি হাসপাতালে চিকিৎসাবিদ্যা শিখতে যান। 1779 সালে হ্যানিম্যান জার্মানির আলার্জেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতে আসেন এবং সে বছর 10 আগস্ট তারিখে চিকিৎসাবিদ্যায় এমডি ডিগ্রি লাভ করেন। এ ব্যাপারে তার অনেক গবেষণাপত্র আছে। হ্যানিম্যানের নিজ পরিবার পরিচিতি। মোট 88 বছর 2 মাস 23 দিন জীবনকালে হ্যানিম্যান 2 বার বিয়ে করেন। প্রথম জীবনে 28 বছর বয়সে 1782 সালে 17 নভেম্বর তারিখে 19 বছরের যুবতী জোহানা হেনরিয়েটি লিওপোল্ডিন কুসলারকে বিয়ে করেন। কুসলার 1830 সালের 31 মার্চ মারা যান। তার গর্ভে 2 ছেলে ও 9 মেয়ের জন্ম হয়। তারা হলেন, ছেলেরা হইল ফ্রেডরিক ও আর্নস্ট, মেয়েরা হেনরিয়েটি ভিলহেলমিনি, এমিলি ক্যারোলিনি ফ্রেডিকি এবং তার সাথে যমজ কন্যা ইলিওনোরি ও চার্লিটি এবং লুইস। জার্মানির কুথেনে বসবাসের সময় 80 বছর বয়সে 1835 সালের 18 জানুয়ারি দ্বিতীয়বার হ্যানিম্যান 32 বছর বয়সী অত্যন্ত সুন্দরী ও ধনবান ফরাসি মহিলা মেরি মেলানি ডি হারবিলাকে বিবাহ করেন। এই মহিলা নিঃসন্তান ছিলেন, তবে হ্যানিম্যানের বিশেষ অনুরোধে সেফি বুরার নামে 5 বছর বয়সী একটি মেয়েকে মাদাম মেলানি পালিত মেয়ে হিসেবে গ্রহণ করেন। 1899 7 ফেব্রুয়ারি তারিখে সোফির মৃত্যু হয়। হোমিওপ্যাথিক আবিষ্কার। হ্যানিম্যান একজন প্রখ্যাত ভাষাবিদ ও সাহিত্যিক ছিলেন এবং মাত্র 22 বছর বয়সে 11টি ভাষায় জার্মান, হিব্রু, গ্রিক, ইংরেজি, ল্যাটিন, আরবি, সিরিয়া, স্প্যানিশ, ইটালিয়ান, চেলডিক, ফরাসি প্রগাঢ় জ্ঞান লাভ করেন। বহু ভাষাবিদ হ্যানিম্যান গ্রিক দার্শনিক, চিকিৎসক হিপ্রোটিক থেকে আরম্ভ করে পরবর্তী 2500 বছরের বিভিন্ন ভাষার চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস অত্যন্ত যত্ন সহকারে অধ্যয়ন করেন। ব্যক্তি জীবনের চিকিৎসা পেশা 1778 থেকে পরিচালনার সময় প্রচলিত চিকিৎসা ব্যবস্থার পার্শ্ব প্রতিক্রিয়া, কুফল, অসারতা ইত্যাদি ত্রুটি সম্পর্কে 1881 সাল থেকে উপলব্ধি এবং রোগীর রোগযোগ্য এবং মডার্ন মেডিসিনের উপর নির্ভর করা যায় না এই সত্যটি হৃদয়ক্ষম করতে সক্ষম হন। তখন থেকে তিনি প্রচলিত চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সমালোচনাপূর্ণ মতামত, বিভিন্ন প্রবন্ধ, পুস্তকাদি আকারে প্রকাশ করতে থাকেন এবং 1784 সালে চিকিৎসাবিদ্যার পুনর্জন্মের প্রয়োজন শিরোনামে এক প্রবন্ধ তার জ্ঞানসম্মত মতামতকে তুলে ধরেন। তারপর থেকে তিনি ধীরে ধীরে প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় থেকে সরে আসতে আরম্ভ করেন। 1804 সালে
1804 সালে এলোপ্যাথিক সম্পূর্ণ ছেড়ে দেন এবং 1805 থেকে এককভাবে হোমিওপ্যাথিক প্র্যাকটিস শুরু করেন এবং রসায়নবিদ্যা বিষয়ক গবেষণা ও অনুবাদ কর্মে নিজেকে নিয়োগ করেন। তখন থেকে তিনি বিভিন্ন ভাষায় যেমন ইংরেজি, ফার্সি, ল্যাটিন, ইটালিয়ান ইত্যাদি ভাষার মোট 32টি গ্রন্থ অনুবাদ করেন। অনুবাদ কার্য ইতিহাসে এক নবযুগের সূচনা করে। তখন হ্যানিম্যান ইংরেজি লেখক ডাক্তার উইলমার কুলেন এর লেখা এ টেস্টিস অন ম্যাটেরিয়া মেডিকা গ্রন্থটি জার্মান ভাষায় অনুবাদ করেছিলেন। বইটির দ্বিতীয় খণ্ড অনুবাদকালে কম্পজ্বরের ঔষধ হিসেবে সিনকুনা সম্পর্কে লেখকের বক্তব্য থেকে হ্যানিম্যানের মনে প্রশ্ন জাগে যে পদার্থ কোন রোগ ভালো করতে পারে তা এই ধরনের রোগ সৃষ্টি করতে পারে। বিষয়টি সম্পর্কে সঠিক সিদ্ধান্তে আসার জন্য হ্যানিম্যান নিজের শরীরে সিনকুনা বা চায়না পরীক্ষা করে তার মতামতের সত্যতা সম্পর্কে সন্দেহ মুক্ত হন। এভাবে হ্যানিম্যান প্রমাণ করেন যে কোনো বেজজ ঔষধ সুস্থ মানুষের দেহে প্রবেশ করে প্রুভিং করার সময় যে সমস্ত লক্ষণ উৎপন্ন হয় অনুরূপ লক্ষণ বিশিষ্ট রোগীকে সেই ওষুধ আরোগ্য করতে পারে এবং এরকম সদিশ নিয়ম অনুযায়ী রোগী সত্যিকারভাবে আরোগ্য লাভ করে। এটাই আরোগ্যের স্বাভাবিক, সঠিক, নিশ্চিত ও প্রাকৃতিক নিয়ম। হ্যানিম্যান একেই রোগারোগ্যের একমাত্র নিয়ম হিসেবে উল্লেখ করেন, যেটা তার পূর্বে তার কেউ করেননি। এভাবেই হ্যানিম্যান 1790 সালে হোমিওপ্যাথিক আরোগ্য নীতি আবিষ্কার করেন এবং স্বাদিষ্ট প্রথাভিত্তিক নিশ্চিত আরোগ্যকারী চিকিৎসা ব্যবস্থাকে 1796 সালে হোমিওপ্যাথিক নামে প্রতিষ্ঠা করেন। তিনি 1810 সালে প্রচলিত ওয়েস্টার্ন মেডিসিনকে এলোপ্যাথি নামে অভিহিত করেন। চিকিৎসক হিসাবে হ্যানিম্যানের চিকিৎসা জীবনে দুটো ভাগে ভাগ করা যায়: এক, এলোপ্যাথি; দুই, হোমিওপ্যাথিক চিকিৎসা। এলোপ্যাথিক চিকিৎসা। হ্যানিম্যান মেডিকেলের ছাত্র থাকতেই চিকিৎসা কার্য আরম্ভ করেন। 1778 সালে তিনি ট্রান্সিলভেনিয়ায় গভর্নরের পারিবারিক চিকিৎসক হিসাবে এবং 1779-তে এমডি ডিগ্রি নেওয়ার পর 1780 থেকে জার্মানির ম্যান্সফিল্ড রাজ্যের হেডস্টেড শহরের প্রথম পেশাগত চিকিৎসা আরম্ভ করেন। 1781-তে তিনি ম্যাগডিবার্গের নিকট গুমেরনে মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ লাভ করেন। 1885-তে তিনি জার্মানির ড্রেসডেনে আসেন এবং 1 বছর সময় যাবৎ শহরের বিভিন্ন হাসপাতালে কাজ করেন। 1789-এর শেষের দিকে তিনি লাইপজিগে চিকিৎসা আরম্ভ করেন। উপরোক্ত স্থানগুলিতে চিকিৎসা করার অভিজ্ঞতা থেকে প্রচলিত চিকিৎসা পদ্ধতি প্রতিক্রমেই তার অসন্তুষ্টি বাড়তে থাকে এবং ব্যবস্থা থেকে তিনি দ্রুত সরে আসতে থাকেন। হোমিওপ্যাথিক চিকিৎসা। এলোপ্যাথিক চিকিৎসার উপর অসন্তুষ্ট হলেন এই কারণে যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, রোগ চাপা পড়া, রোগীর বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়া, রোগ সারে কিন্তু রোগী সারে না ইত্যাদি উপলব্ধি তিনি পান। 1790 সালে ডাক্তার উইলিয়াম কালেনের ম্যাটেরিয়া মেডিকা অনুবাদ করার সময় হোমিওপ্যাথির আরোগ্য নীতি আবিষ্কার করেন এবং 1792 থেকে হোমিওপ্যাথিক চিকিৎসা আরম্ভ করেন। তখন থেকে 1835 পর্যন্ত জার্মানি, অস্ট্রিয়া এবং 1835 থেকে 1843 সাল মৃত্যুর আগ পর্যন্ত ফ্রান্সে হোমিওপ্যাথিক চিকিৎসা করেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে বাকিটা নিয়ে আসবো ইনশাআল্লাহ।